হলো মিঠুন চক্রবর্তী, নাম শোনেন না আপনারা? এই মিঠুন চক্রবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসে রেখে বক্তব্য দিতে দিতে যে মুসলমানদের বিরুদ্ধে বলতে বলতে বলছে যে এই মুসলমানকে মেরে একটা কোন গঙ্গা বলে সেখানে নাকি ভাসিয়ে দেবে। এই বক্তব্য আপনারাও নিশ্চয়ই শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ পরের দিনে আমি জবাব দিয়ে বলেছিলাম এই ভারতবর্ষের জন্য মুসলমান একটা টাইমে জীবন দিয়েছে, অনেক অবদান আছে। আজকেও যদি প্রয়োজন পড়ে মুসলমান জীবন দিতে সামনে কাতারে দাঁড়াবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি স্টেডে ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা ভাইকে দেখে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেব হুজুরদের দেখে আরো অন্যান্য ওলামা হযরতদের দেখে খুবই আমি খুশি হয়েছি। কি আপনারা খুশি নাই? খুশি তো নাকি? কেন, জান ভালো তো জাহান ভালো, তাই তো নাকি? আমার দাদাজান আশেকে রসুল নায়েবে নবী আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা জান ভালো তো জাহান ভালো। শরীর যদি ভালো থাকে সব ভালো, তাই তো নাকি? আর শরীর অসুস্থ থাকলে খাওয়াটাও কিন্তু ভালো লাগে না। তাই আপনাদের আওয়াজ শুনে যতটুকু বুঝতে পারছি মনে হচ্ছে যে শরীর ঠিক অতটা ভালো নেই মনে হয় নাকি? সমাবেশে আজকে কি যাওয়া হয়েছিল কলকাতায়? আপনারা জানেন কলকাতা সমাবেশে? অনেকে আপনারা জানেন, আবার অনেকে গেছে। মাশাআল্লাহ মারহাবা। আমারও যাওয়ার কথা ছিল, বিশেষ কারণে আমি যেতে পারিনি। তবে কলিকাতার সমাবেশে সম্পূর্ণ সমাবেশটা আল্লাহ করে খুব সুস্থভাবে ভালোভাবে হয়েছে। আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কলিকাতায় একটা সমাবেশ ছিল। ফুরফুরা দরবার শরীফ থেকে আমার দুইজন পীরজাদা ভাই ছিল এবং বিভিন্ন সংগঠনের যিনারা নেতৃত্ব দেন তিনারা ছিলেন আপনাদের খুব কাছের মহাব্বতের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, তাই তো নাকি? এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেব হুজুর তিনারাও ছিলেন। আল্লাহ করে একই স্টেডে না অন্য আলাদা স্টেজ ছিল? সকলে বলে স্টেজটা কি আলাদা ছিল না একই স্টেজ ছিল? একই স্টেজ, তাই তো নাকি? মাশাআল্লাহ খুবই খুশি হলাম একই স্টেডে ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা ভাইকে দেখে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেব হুজুরদের দেখে আরো অন্যান্য ওলামা হযরতদের দেখে খুবই আমি খুশি হয়েছি। কি আপনারা খুশি নাই? খুশি তো নাকি? আল্লাহ করে এই মেসেজটাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী প্রায় জলসা মাহফিলে আমি দেখছি যে আমাদের প্রত্যেককে একটা ছাতার তলায় আসতে হয়, একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়। কেন 2024 সাল সামনে 2025, আপনারা জানেন কঠিন সময় কঠিন টাইম আমাদের কাছে আগিয়ে আসছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কখনো বক্তব্য দিতে দিতে পশ্চিমবাংলার মাটিতে বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। এই বক্তব্য আপনারা শুনেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়া খুললে আপনারা পেয়ে যাবেন। আবার কখনো আমরা দেখতে পাই ট্রেনের ভেতরে মুসলিম যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো বয়স্ক মুরব্বী চাচাকে দাঁড়ি ধরে বেইজ্জতি করা হয়। আবার আমরা কখনো দেখি রাস্তায় দাঁড় করিয়ে মারতে মারতে মেরে দেওয়া হয়। আজকে আপনারা দেখছেন তালাক, সে তালাকের বিষয় তারা আমাদের মুসলিম ধর্মে যে তালাকের বিষয় সেখানেও তারা হাত দিচ্ছে। যে আপনারা জানেন ওয়াকফ সম্পত্তি মুসলমানের আপনার আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, কর্মস্থানের জন্য তিনারা অফ করে গেছেন আল্লাহর রাস্তায়, তাই তো নাকি? সেই সম্পত্তি তারা দখল করার জন্য চক্রান্ত করছে। যে এরকম অনেক কথা বলা যায়, এরই মধ্যে আপনারা জানেন একজন ফিল্ম স্টার বলা হয়, যাই হোক তিনার নাম বললে আপনারা বুঝতে পারবেন, নাম
হলো মিঠুন চক্রবর্তী, নাম শোনেন না আপনারা? এই মিঠুন চক্রবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসে রেখে বক্তব্য দিতে দিতে যে মুসলমানদের বিরুদ্ধে বলতে বলতে বলছে যে এই মুসলমানকে মেরে একটা কোন গঙ্গা বলে সেখানে নাকি ভাসিয়ে দেবে। এই বক্তব্য আপনারাও নিশ্চয়ই শুনেছেন। তবে আমি আসিম বিল্লাহ পরের দিনে আমি জবাব দিয়ে বলেছিলাম এই ভারতবর্ষের জন্য মুসলমান একটা টাইমে জীবন দিয়েছে, অনেক অবদান আছে। আজকেও যদি প্রয়োজন পড়ে মুসলমান জীবন দিতে সামনে কাতারে দাঁড়াবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই মুসলমান দেশের জন্য আগেও জীবন দিয়েছে, প্রয়োজন পড়লে আমরা জীবন দিতে রাজি আছি। এর প্রমাণ দিল্লির গেট আপনারা চলে গেলে দেখতে পাবেন। ভারত স্বাধীনের পিছনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল, কিন্তু তাদের কাছে মুসলমান মাথা নত করেনি। আমি মিঠুন চক্রবর্তীকে বলেছিলাম আমরা হলাম সেই মুসলমান, তুমি মুসলমানদের মারার কথা বলো, আর তোমার মতন মশাকে মারতে মুসলমানের বোমের প্রয়োজন পড়ে না, কামানের প্রয়োজন পড়ে না, গুলির প্রয়োজন লাগবে না। তোমার মতন মশাকে মারতে মুসলমানের একটা তাকবীরের আওয়াজে তুমি হাত ফেল করে মারা যাবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আজকে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, কলিকাতায় যে সমাবেশটা হলো, যে সেই সমাবেশে যা কিছু ব্যবহার করা হয়, এই জলসা মাহফিলে তো সেই সমস্ত জিনিস ব্যবহার করা হয় না? হয়নি হয়তো নাকি? আচ্ছা, ওখানে স্টেট হয়েছিল কলকাতা সমাবেশে, স্টেট হয়েছিল না? হয়নি? কলকাতা সমাবেশে স্টেট যখন তৈরি হলো, যে তার তক্তা মারা হয়েছিল, তক্তা মারা হয় না? মনে হয় মারা হয় না নাকি? তক্তা মারা হয়েছিল। আচ্ছা, আজকে আপনাদের এই গ্রামে পাড়ার জলসায় এখানে তক্তা মারা হয়েছে না? হয় না? মারা হয়েছে। এখানেও তক্তা মারা হয়েছে, ওখানেও তক্তা মারা হয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে যে কাপড় দিয়ে সাজানো হয়েছে, কাপড় লাগানো হয়েছে, ওখানে কি কাপড় ছিল না? ওখানেও কাপড় ছিল, তাই তো নাকি? যে তাহলে এক কথায় ওখানেও মাইক ছিল, আজকে এখানেও মাইক আছে, তাই তো নাকি? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে কিছু মলি সাহেব আছে বাজারে, তারা এই সমস্ত মুসলমানদের এক দেখে তাদের হচ্ছে আপনার হিংসায় বুক ফেটে যাচ্ছে। তারা ফতোয়া দেয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তাদের সাথে জলসা মাহফিল করা যাবে না, কিন্তু আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ আল্লাহ করে একে একে আমরা সকলেই এক হচ্ছি। আল্লাহ এক হওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। তবে আপনাদের কাছে আমি একটা ফতোয়া যে জানতে চাই। কেন আবার এই কথাটা শুনে আবার অনেকে বলবে আসিম বিল্লাহ ভাই সাধারণ মানুষের কাছে ফতোয়া জানতে চাইছে, যে না আপনারা সাধারণ নয়। আমি মনে করি আপনারা এখানে প্রত্যেকেই আমার আলেম ভাই, আলেম চাচা এসে বসেছেন। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? প্রত্যেকে কিন্তু আপনারা আলেম এখানে, আর আমি আপনাদের প্রত্যেককে আলেম বলে প্রমাণ করব। আর যদি প্রমাণ করতে না পারি, তাহলে এরকম জলসা মাহফিলে স্টেজে ওটাটাই বন্ধ করে দেবো। যে হ্যাঁ, এত বড় কথা বললাম, আপনারা প্রত্যেকেই আলেম আল্লাহ করে। যে এবার কম বেশি যে, কিন্তু আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন যে আপনার সমাবেশে একসাথে হওয়া যে এটা জায়েজ, আর জলসা মাহফিলে একসাথে হওয়া এটা কি হারাম? কি বলছেন? কি বলছেন আপনারা? যে হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই জলসা মাহফিল করা যাবে না। কেন?
ফতোয়া দাও তাহলে জলসা মাহফিলে একসাথে হওয়া হারাম আর সমাবেশে একসাথে হওয়া হচ্ছে জায়েজ, তাই তো নাকি? যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর আমি আসিম বিল্লাহ যে শুধু সামান্য ইশারা দিচ্ছি এতেই কিন্তু মাথা খারাপ, বুঝতে পারছেন না? এতেই মাথা খারাপ। দোয়া চান আল্লাহ পাক যেন আমাকে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যাই, এখানে আপনারা প্রত্যেকে কি আলেম এসে বসেছেন? একটা কথা যখন বলে ফেলেছি একটু বলে যায়, সকলে কি এখানে আলেম? একটু আওয়াজ দেন। হ্যাঁ নালে না, তাই তো নাকি? আমার এখানে ভাই বলছেন না, তাই তো নাকি? সামনে বসে আছেন বলছেন না। আমি উত্তর পেয়ে খুশি হয়েছি। আপনারা কি বলছেন? প্রত্যেকে কি আলেম? আপনারা কম বেশি আবার মাতালেরে বলছেন না। হ্যাঁ, তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী কিন্তু আপনাদের সকলকে আমি আলেম বলেছি। আপনারা সকলে আমার আলেম ভাই, আলেম চাচা এসে কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের নিচে এসে বসেছেন। আর একবার জোরে বলুন, আরো জোরে হবে না? তবে আপনারা আলেমরা হলেন কিভাবে? তাহলে আমাকে একটু বুঝাতে হয়, তাই তো নাকি? প্রমাণ করতে হয় যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আল উলামাহু ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম বললে যদি প্রমাণ করতে পারি আপনাদের প্রত্যেককে, আপনারাও নবীদের ওয়ারিস হবেন। জোরে বলুন, আরো জোরে হবে না? যে তবে আপনাদের জানাই আমি আপনাদের প্রত্যেককে আলেম বললাম কিভাবে, আর আপনারা আলেম হলেন কিভাবে, এটা কি আপনাদের সকলের একটু সর্বপ্রথমে জানার ইচ্ছা হয়? কি জানার ইচ্ছা হয় না? প্রত্যেকে জানার ইচ্ছা হয়। আর যদি আজকে আমি যদি না জানিয়ে, না বুঝিয়ে যদি না দিয়ে যাই, এই গ্রামে, এই পাড়ায় কিছু ব্যক্তি আছে তারা কিন্তু আজকে এখানে নাই, বুঝতে পারছেন না? কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, কালকে সকাল হলে দেখবেন কি জানেন, কালকে সকাল হলেই দেখবেন চায়ের দোকান আর মা চাই, তারা বসে ফতোয়া দিবে। কি ফতোয়া দেবে? এই ফুরফুরা শরীফ থেকে আসিম বিল্লাহ সিদ্দিকী এসেছিল, এসে সর্বপ্রথমে ভুলভাল আলোচনা করলো। কি আলোচনা করলো? যারা ভ্যান চালায় তাকে বলেছে আলেম, যারা রিক্সা চালায় তাকে বলেছে আলেম, যারা বাস চালায় তাকে বলেছে আলেম, যারা সোনার কাজ করে তাকে বলেছে আলেম, যারা কাপড়ের কাজ করে তাকে বলেছে আলেম, যারা দোকান চালায় তাকে বলেছে আলেম। এক কথাই মজলিসে যত ব্যক্তি ছিল গড়ে সকলকে আলেম বলেছে। আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা ভুল বলে গেছে। কালকে সকাল হলে এই আলোচনাটাও হতে পারে না? পারে না? কি বলছেন? হতে পারে? আর আমি যদি এটা যদি বুঝিয়ে যদি না দিয়ে যাই, এখানে ছেড়ে দিয়ে অন্য লাইনে যদি যাই, এমনি তো আসিম বিল্লাহকে নিয়ে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন, বুঝতে পারছেন না, যে হকের পথে আগালে যে অনেকে বিরোধিতা করবে, এটাও আমি জানি। কিন্তু পাহাড়ের গায়ে যদি চামচিকে গিয়ে যদি ধাক্কা মারে, পাহাড়ের ক্ষতি হবে বলে মনে হয়? হবে কি? হবে না, চামচিকে মারা যাবে, বুঝতে পারছেন না? এখন বাজারে কিছু বেরিয়েছে, কাক এখন বক্স সেজেছে, বুঝতে পারছেন না? বাজারে কিছু বেরিয়েছে, বক্তা মলি সাহেব, কাক এখন বক্স সেজেছে। কিভাবে? কাক পুরো চুন মেখেছে গায়ে, মেখে বক্স সেজেছে, সাদা হয়ে আছে, আর মানুষকে কিন্তু ধরতে দেয় না ওর মধ্যে যে কি আছে। যে এরকম জায়গায় জলসা মাহফিলও করছে উঠে, যে হ্যাঁ, আর আমার আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি, পানি দিতে বলেন, চুন থাকবে না, ধুয়ে যাবে? থাকবে না, ধুয়ে যাবে। যখনই চুনটা ধুয়ে গেছে, ব্যাস মানুষ এবার বুঝতে পারছে ই তো মারাত্মক ব্যাপার, ইও তো সেই মেশিনে গিয়ে ঢুকেছে, বুঝতে পারছেন না? কোন মেশিন? একটা মেশিন আপনারা নিশ্চয়ই শুনেছেন, গোনা মাফ হওয়া মেশিন, ওটাও আবার ফুরফুরায় আছে। আবার ভণ্ড কিছু পীর, সব নয়, ভণ্ড কিছু পীরজাদা, তাদের কাছে সেই মেশিন, সেখানে যাচ্ছে, গিয়ে আপনি যত রকম গোনা করবেন সেই গোনা মাফ হওয়া অসীম মেশিনে ঢুকে যাবে, হ্যাঁ, সব গোনা মাফ হয়ে যাবে, বুঝতে পারছেন না? এরকম অসীম মেশিন বেরিয়েছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা